হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস উইথ চিকেন হানি উইংস। তো প্রথমে আমি চিকেন হানি উইংসটা বানানোর জন্য উইংসগুলোকে ম্যারিনেট করব। এই জন্য 4 থেকে 5টা শুকনো মরিচ, 4-5টা রসুনের কোয়া আর 1 চা চামচ ভিনেগারের সাথে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। তো আমি এখন এই চিকেন হানি উইংসটা বানাতে চলে আসলাম। এই জন্য আমি 10 থেকে 12টা উইংস নিয়েছি। এই উইংসের মধ্যে আমাদের সেই তৈরি করে নেওয়া পেস্টটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মধু। আমি এখানে 1 টেবিল চামচ মধু ব্যবহার করেছি। আর আপনাদের কিন্তু অবশ্যই এই রান্নাটার মধ্যে মধু ব্যবহার করতে হবে, না হলে রিয়েল টেস্টটা আসবে না। এরপর আমি সমস্ত উপকরণকে উইংসের সাথে একটু মাখিয়ে 20 মিনিট এটা ম্যারিনেট হতে রেখে দিব। এটা ম্যারিনেট হয়ে থাক সেই অবধি আমি এখন এখানে ফ্রাইড রাইসটা বানিয়ে নিব। এর জন্য প্রথমে আমি একটা ডিমকে এরকম স্ক্রাম্বল করে নিচ্ছি। এটা ফ্রাইড রাইসে ব্যবহার করবার জন্য প্রথমে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিলাম। এরপর সেই ডিমটা উঠিয়ে আমি একই তেলে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো কুচো চিংড়ি। আপনারা চাইলে এখানে কুচো চিংড়ির পরিবর্তে বড় চিংড়িটাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমি কুচো চিংড়িটা দিলাম। এরপর এটাকে আমি সেই অবধি ভেজে নিব যতক্ষণ অবধি না চিংড়িটা একটু লাল লাল হয়ে আসে। যখন এটা লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ চা চামচ আদা রসুন বাটা। দিয়ে আমি আবারও চিংড়িটার সাথে এই আদা রসুন বাটাটাকে একটু 1-2 মিনিট রান্না করে নিব। 1-2 মিনিট একটু রান্না করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো প্রায় হাফ চা চামচ রসুন কুচি আর 1/4 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে আমি আবারও এই উপকরণগুলোকে একটু ভেজে নিব 1-2 মিনিট। সামান্য ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো গাজর কুচি। সেম ভাবে গাজর কুচিটা দিয়ে দেওয়ার পরও কিন্তু 1-2 মিনিট এটাকে একটু রান্না করে নিতে হবে। 1-2 মিনিট একটু রান্না করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কলি। দিয়ে আমি আবারও সবগুলো উপকরণকে 1-2 মিনিট একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এই গাজর আর পেঁয়াজ কলিটাকে সিদ্ধ করার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করে নিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখা গিয়েছে এটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাত। আমি এখানে পোলায়ের চালটাকে নর্মাল ভাতের মতো রান্না করে নিয়েছি, রান্না করে এখানে ব্যবহার করছি। আর আমি এখানে ভাতটাকে কিন্তু ঝরঝর করে রান্না করেছি, অর্থাৎ নর্মাল ভাতটা আমরা যেভাবে নরম করে রান্না করি সেভাবে এটা রান্না করা যাবে না। এটা কিছুটা একটু শক্ত রাখতে হবে, কারণ সবজির সাথে ভাতটাকে মিশানোর পর যখন আবারও রান্না করা হবে সেই ক্ষেত্রে ভাতটা বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা নর্মাল ভাতের মতো রান্না করি তাহলে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস সিজলিং মিক্স। এটা আপনারা নর্মালি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এই মশলাটা কিন্তু ফ্রাইড রাইসের একটা অথেন্টিক টেস্ট আনতে হেল্প করবে, তাই আপনারা অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আবারও খুব ভালোভাবে এই মশলাটার সাথে আমি ভাত আর সবজিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ টমেটো সস। এখানে বেশি টমেটো সস দেওয়া যাবে না, এক্ষেত্রে ফ্রাইড রাইসটা মিষ্টি হয়ে যেতে পারে, তাই 1 টেবিল চামচ টমেটো সসই দিতে হবে। এরপর আমি ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। দিয়ে আবারও ওয়েস্টার সসটার সাথে খুব ভালোভাবে আমি ফ্রাইড রাইসটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে 1-2 মিনিট মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই ফ্রাইড রাইসটা। এখন আমি আমাদের সেই ম্যারিনেট করে নেওয়া চিকেন উইংসগুলোকে ভাজবার জন্য এতে আমি প্রায় হাফ কাপের মতো ময়দা আর 1 পিঞ্চ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু এই চিকেন উইংসগুলো অনেক ক্রিস্পি হবে, তাই আপনারা অবশ্যই 1 পিঞ্চ বেকিং সোডা ব্যবহার করবেন ভাজার আগে। তো এরপর আমি পর্যাপ্ত তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে এরপর আমি একে একে উইংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম হিটে এই উইংসগুলোকে ভেজে নিব। আর আমি প্রতি পিঠ 6 মিনিট 6 মিনিট করে মোট 12 মিনিট ভেজে নিয়েছি। তো এই তো উইংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একে একে তুলে নিব। এরপর যে তেলে আমি এই উইংসটাকে বানিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ ওয়েস্টার সস আর সামান্য একটু পানি দিয়ে 1 মিনিট একটু রান্না করে নিয়েছিলাম। 1 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে আমি এখন সবগুলো উপকরণকে প্রায় 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে একটা ঘন গ্রেভি করে নিব। যখন একটা ঘন গ্রেভি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের সেই তৈরি করে নেওয়া চিকেন উইংসগুলোকে। দিয়ে আমি চিকেন উইংসের সাথে এই গ্রেভিটাকে 1-2 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এরই মাঝে অফ ক্যামেরায় আমি হাফ চা চামচ মধুও দিয়ে দিয়েছিলাম এতে। তো এরপর নেড়ে চেড়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিকেন হানি উইংস। তো এখন আমি এটাকে পরিবেশন করছি। আপনারা চাইলে কিন্তু এই চিকেন হানি উইংসটাকে ভাতের সাথেও খেতে পারেন, তবে নর্মালি এটা ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হয়, তাই আমরা আজকে ফ্রাইড রাইসের সাথে এটা বানিয়েছি।
খেতে মোটামুটি ভালোই হয়েছে, বলবো না যে খুব বেশি মজা হয়েছে, কারণ আমার চাইনিজ খাবার নর্মালি পছন্দ না, আর এটা একটা চাইনিজ খাবারই বলতে গেলে। তো ওই দিক থেকে বলতে গেলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর যেহেতু এখন উইন্টার সিজন, আর উইন্টার সিজন মানে প্রচুর ভেজিটেবল বের হয় এই সময়, এই ভেজিটেবলের লোভটা সামলাতে না পেরে আমি মূলত এই ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম। তো ভাবলাম ফ্রাইড রাইসের সাথে আর কি বানানো যায়, তখন মাথায় আসলো যে চিকেন হানি উইংসটা বানানো যায়, তো এই জন্য আমি মূলত এটা বানিয়েছিলাম। আর যেহেতু বানিয়েছিলাম ভাবলাম তাহলে আপনার সাথে ভিডিওটা শেয়ার করি, তো সেই পারপাসে শেয়ার করা। সো মেক দিস ফুড অ্যান্ড এনজয় উইথ ইউর ফ্যামিলি। বাই।